খেলি। সো আমার মনে হয় বাংলাদেশ আস্তে আস্তে ওটা ওটা অ্যাচিভ করছে, এবং আই থিঙ্ক যে মেবি ইফ দ্য নিউ বোর্ড কামস এবং তামিম ইকবাল যদি তামিম ইকবালই প্রেসিডেন্ট হবে, অ্যান্ড হি উইল বি ওয়ান অফ দ্য ভেরি ফিউ প্রেসিডেন্টস ইন ওয়ার্ল্ড ক্রিকেট যে কিনা হায়েস্ট লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে খেলেছে এরকমই একজন ব্যক্তি যে একটা ক্রিকেট বোর্ড চালাচ্ছে। So this is one extra edge Bangladesh Cricket Board will get, and I hope যে এটা সে তার administrative abilities, communication and putting across the message সেটা যদি সে করতে পারে, তো আমার মনে হয় যে why will not ICC look up to him, and তার এটা গ্রাহ্য না করার কোনো তো আমি কারণ দেখি না। ইন দ্য মিন টাইম বাংলাদেশকে খেলে যেতে হবে, এই মানটা বজায় রাখতে হবে, সো দ্যাট হি ক্যান টক অন বিহাফ অফ হিজ বয়েজ, দেন লেট আস সি থিংস উইল চেঞ্জ, আমার বিশ্বাস। এবং আমি আরেকটা কথা বলতে চাই, যে অ্যাডভান্টেজটা ইফ তামিম ইকবাল ডাজ বিকাম প্রেসিডেন্ট অ্যান্ড হি অ্যাটেন্ডস আইসিসি মিটিংস, এবং সেখানে গিয়ে কথা বললাম যে বাংলাদেশ ক্রিকেটের পক্ষ এসে যদি কথা বলতে চায় এফটিপি নিয়ে, বাংলাদেশ 2000 তারিখ পর্যন্ত, এত সাল পর্যন্ত কাদের সাথে খেলবে, ইট ইজ নট অনলি অ্যাবাউট রেভিনিউ। একটু একটা জিনিস যোগ করতে চাই, যেহেতু তামিম মডার্ন ডে ক্রিকেটের সাথে অভ্যস্ত, অন্যান্য প্রেসিডেন্ট তো অনেক আগে ছিলেন, এটাও আসলে তাকে সাহায্য করবে কিনা আপনি এটা এই? হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আমাদের আগামীতে যেগুলো টেস্ট ম্যাচেস খেলব সেখানে নিশ্চয়ই সে চাইবে তার এই পজিশনে he will be acting on behalf of the president, and one of the few presidents যে কিনা এক্সেল করেছে ওয়ার্ল্ড ক্রিকেটে। আমার মনে পড়ে না যে ওরকম ওই লেভেলে ক্রিকেট অ্যাচিভ করেছে, খেলেছে হয়তো বা, বাট ওই লেভেলে এক্সেল করেছে, ওই লেভেলে খেলা দেখিয়েছে এরকম কতজন আছে যারা যে নিজের দেশ রিপ্রেজেন্ট করেছে। সে রজার বিনিও ছিল। রজার বিনি কোন লেভেল পর্যন্ত, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, তামিম ইকবাল হি হ্যাজ এক্সেলড এগেনস্ট অস্ট্রেলিয়া, অল দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্সেস। তো কামিং ফ্রম হিম, সে যদি তার পুটস অ্যাক্রস হিজ ডিমান্ড অন দি টেবল, অন্যান্য দেশ সব নিশ্চয়ই হিয়ার ইজ ওয়ান ম্যান হু হ্যাজ ডান ইট ফর বাংলাদেশ, হি ইজ টকিং ফর বাংলাদেশ, আর এখন বাংলাদেশ ইজ অলসো পারফর্মিং। দের ইজ নো ওয়ে যে বাংলাদেশ পাবে না, অগ্রাধিকার পাবে না, নো ওয়ে। তো আমার মনে হয় যে থিংস লুক গুড, সো ফার সো গুড। দুইটা হোয়াইট ওয়াশের পরে ওয়াসিম আকরাম বলেছে যে বাংলাদেশ টেস্ট, একটা টুইটার হ্যান্ডেলে বলেছেন উনি কথাটা, যে বাংলাদেশ যেভাবে খেলেছে পাকিস্তানের বিপক্ষে, এখন তারা বোঝা যাচ্ছে যে তারা বড় দলগুলোর বিপক্ষে লড়াই করতে প্রস্তুত যে কোনো কন্ডিশনে, বিশেষ করে ফাস্ট বোলিং যেহেতু আমাদের ভালো আছে। সামনে আমাদের ভাইয়া অস্ট্রেলিয়ায় বিপক্ষে 2002-03 সালের পরে আমরা খেলতে যাবো কি কয়েক মাস পর, সাউথ আফ্রিকায় অ্যাওয়ে টেস্ট আছে। মনে হচ্ছে কি ভাইয়া যে হ্যাঁ, এখন যে দলটা যেভাবে খেলেছে এই মেজাজটা ধরে রাখলে সামনে অ্যাওয়েতেও ভালো করা উচিত, যেখানে শান্ত বলছে এখন আমরা হোমে না শুধু অ্যাওয়েতেও ভালো করতে চাই। আমার মনে হয় যে এই সামনে যেটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে টেস্ট ম্যাচটা খেলবে, যদি ওখানে টেস্ট ম্যাচটা জিতে যদি আসে, একেবারে অবাক হওয়ার কিছু নাই। আগে আমরা হয়তো বলতাম দিস ইজ অ্যান আপসেট, কিংবা তো ওই ধরনের কোনো ব্যাপারটা ব্যাপার নাই। আমরা কিন্তু রিসেন্ট সময়ে মঙ্গলনিধি শুরু করছি, নিউজিল্যান্ডের মতো দেশে গিয়ে আমরা তাদেরকে তাদের মাটিতে হারিয়েছি। এবাদতে 6 উইকেট ছিল, আই ক্লিয়ারলি রিমেম্বার। মুশফিকার লিটনেরও মনে হয় কিছু ভালো ইনিংস ছিল, মাহমুদ হাসান জয় ওই সিরিজে ভালো খেলেছিল। অ্যান্ড দেন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি, নো মিন জোক সেটাও, এবং শ্রীলঙ্কাতে হারিয়েছে। আমাদের বিদেশে খেলে গিয়ে টেস্ট ম্যাচ জেতার আমরা কিন্তু স্বাদ পাচ্ছি। সিরিজ হয়তো বা জিততে পারিনি নিউজিল্যান্ডে, ইভেন ইন দ্য ওয়েস্ট ইন্ডিজ, বাট উই আর উইনিং টেস্ট ম্যাচেস। সো উই আর মানে ক্লোজ টু অ্যাচিভিং যেটাকে আগে আমরা অ্যাচিভ করতে পারতাম, যেটা আমাদের কাছে একটা স্বপ্নর মতোই ছিল। এখন এমন একটা পর্যায়ে এসেছি আমরা, অবভিয়াসলি ওরকম দল থাকতে হবে। অনেক দিন আগে আমার ক্লিয়ারলি মনে আছে মাশরাফি বলেছিল যে আমাদেরকে টেস্ট ম্যাচ জিততে হলে 20 উইকেট নিতে হবে। মাশরাফি তখনই বলেছিল যে আমাদেরকে ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটাকে
শক্তিশালী করতে হবে। এবং আই রিমেম্বার তখন হিট স্টিক সম্ভবত ছিল, হিট স্টিকের সাথে হি এক্সপ্রেসড হিজ থটস অ্যাবাউট বাংলাদেশ দল। এবং মাশরাফি যখন শুরু করেছিল টিআরএফে ফাস্ট বোলার ছিল, বাট পরবর্তীতে গিয়ে সে একটা মিডিয়াম পেস বোলার, বাট হি হ্যাড দ্যাট, তার একটা বিশ্বাস ছিল যে আমরা যদি ওরকম ফাস্ট বোলার যদি প্রডিউস করতে পারি, 20টা উইকেট যদি নিতে পারি, তাহলে ম্যাচ জেতার, টেস্ট ম্যাচ জেতার মতো একটা অবস্থা। এবং ঠিক তাই কিন্তু হয়েছে। এবং বিভিন্ন সময় বিভিন্ন কোচদের বিশাল অবদান, ওটিস গিবসন, তারপরে কোর্টনি ওয়ালস, তারপরে আরও অনেকে এসছেন, অ্যালেন ডোনাল্ড তো ছিলই। সো বিভিন্ন সময় বিভিন্ন কোচদের কারণে আমরা একটা ব্যাটারি অফ ফাস্ট বলার্স আমরা তৈরি করতে পেরেছি। এবং ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এরাও কিন্তু, খালেদ আহমদ সে কিন্তু সব টেস্ট ম্যাচ জিতে না, তারও কিন্তু কন্ট্রিবিউশন আছে। ফিসি রিসেন্ট টাইমস টেস্ট ভিক্টরিজ, খালেদ আহমদ হ্যাজ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানাতে রয়েছে, তাসকিন আহমদ ইজ দি গার্জিয়ান অফ অল। তো আমার মনে হয় যে এইটা একটা খুব ইতিবাচক দিক, যে কারণে আমার মনে হয় যে যেসব ফাস্ট বোলার আছে ওরকম যদি ফাস্ট বোলিং উইকেটসে যদি এরা খেলতে পারে, নাহিদ রানা আতঙ্কের কারণ হবে। তো আমার মনে হয় দিস অস্ট্রেলিয়ান টেস্ট ম্যাচ যেটা হবে, ইট উইল বি অ্যান এক্সাইটিং টেস্ট ম্যাচ, এবং মাই মানি উইল বি অন বাংলাদেশ। দারুণ একটা বলেছেন। আমাদের শান্ত বলেছে যে জিতার পরে প্রেস কনফারেন্সে এসে বলেছে একটা, মানে এটা একটা আকুতিও বলা যায়, যে আমরা সাধারণত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া এদের সাথে বেশি টেস্ট খেলি না, আমরা খেলতে চাই এই দলগুলোর সাথে আরও বেশি। তো আপনার সামনে কি যখন একটা নির্বাচিত বোর্ড আসবে, স্থিতিশীলতা ফিরবে, আরও এখন আস্তে আস্তে ফিরেছে ক্রিকেটের কথা, বোর্ডের কি মানে আইসিসির কাছে এই আবেদনগুলো করা উচিত কিনা যে আমাদের বড় বড় দলগুলোর সাথে যেন টেস্ট সিরিজ হোম মিডিয়া আরও বেশি রাখা হয়, এটা আপনার বোর্ডের এই কাজটা করা উচিত বলে মনে করেন? আমি মনে করি এখন বাংলাদেশ এমনই একটা পর্যায়ে এসছে, এমনই একটা অবস্থায় এসছে যেখানে আমরা মনপঙ্গনিতে আমরা জিতেছি কি আজকে 3-4 বছর হলো। আমরা ওয়েস্ট ইন্ডিজ জিতেছি সে 2024 সালে মনে হয়, সেম সময় মনে হয় আমরা শ্রীলঙ্কাতে জিতেছি। সুতরাং ওদের লাস্ট 4-5 ইয়ার্স আমাদের একটু টেস্ট ম্যাচ খেলার অ্যাপ্রোচ এবং রেজাল্ট যাই বলি না কেন, ধারাটা কিন্তু একটু ইতিবাচক এবং অনেক পরিবর্তন হয়েছে। আমি এখনও বলবো না যে পরিণত টেস্ট দল হিসাবে আমরা নিজেদেরকে এখন মেলে ধরতে পেরেছি, বাট আমরা কিন্তু ওই পথে। সো উইথ অ্যান ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স আর অলসো পারফর্মিং, সব কিছু মিলিয়ে অবভিয়াসলি আইসিসি দেখবে যে ইজ বাংলাদেশ গুড ইনাফ, বাংলাদেশ ইজ নাও গুড ইনাফ, উই ক্যান নট জাস্ট ম্যাচ আপ, উই ক্যান বিট দি আউটার টেস্ট সাইজ, বিকজ আমরা রিসেন্ট সময় আমরা অন্য শক্তিশালী দলদেরকে তাদের বাসায় গিয়ে হারিয়ে আসছে। ইউনো এইটা একটা মাপকাঠি থাকে যে একটা টেস্ট দলকে আপনি যদি একটা পর্যায়ে যদি জাজ করতে চান, একটা নির্দিষ্ট স্থানে যদি নিতে চান, এইগুলো হলো মাপকাঠি যে আমি আমার দেশ ছাড়া আমি অন্য দেশে গিয়ে কীরকম